প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামীকাল তোমাদের অঙ্ক পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার 2026 সালের অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন কোয়েশ্চেন পেপারই আসবে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026, সাবজেক্ট অঙ্ক অর্থাৎ গণিত, চতুর্থ শ্রেণী, পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রথমে তোমাদের নিজের নাম, বিভাগ এবং রোল নম্বর লিখবে, তারপরে এই কোশ্চেনের উত্তর দিতে হবে। এই প্রশ্নটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি। তাই প্রতিটি প্রশ্ন তোমরা যত্ন সহকারে প্র্যাকটিস করো। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। হাফ গুণ 4 = 2, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হাফ করে। প্রথম কোশ্চেন নম্বর ক, 238 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান হলো 3, 30 না 300? উত্তর হবে 30। পরের প্রশ্ন, 999 সংখ্যাটির পরের সংখ্যা হলো 998, 1000 না 1001? উত্তর হবে 1000। পরের প্রশ্ন নম্বর গ, 5 জনের গড় বয়স 9 বছর, তাহলে তাদের মোট বয়স হবে 54, 35 না 45? উত্তর হবে 45 বছর, কেননা 5 × 9 অর্থাৎ 5 × 9 = 45। পরের প্রশ্ন, 2 ঘন্টা 25 মিনিট সমান কত মিনিট? উত্তর হবে 145 মিনিট, কেননা আমরা জানি ঘন্টাকে মিনিটে পরিণত করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। অঙ্কটি দেখে নাও, 2 × 60 = 120 মিনিট যোগ 25 মিনিট। 120-কে 25 দিয়ে যোগ করলে 145 মিনিট উত্তর হবে। নেক্সট, দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 6 × হাফ = 3, অর্থাৎ 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হাফ করে। প্রথম কোশ্চেন, 24 ঘন্টার ঘড়িতে সময় 21টা 21 হলে 12 ঘন্টার ঘড়িতে সময় কত হবে? উত্তর হবে 11টা 21 PM, অর্থাৎ রাত্রি 11টা 21। পরের প্রশ্ন, ড্যাশ গুণ 9 = 225, উত্তর হবে 25। তোমরা 225-কে 9 দিয়ে ভাগ করবে, 9 দিয়ে ভাগ করলে উত্তরটি পেয়ে যাবে, তাই উত্তর হচ্ছে 25। পরের প্রশ্ন নম্বর গ, 10 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে এক সংখ্যাটি আছে কতবার? উত্তর হবে 13 বার। পরের প্রশ্ন, 180 মিনিট সমান ড্যাশ ভাগ ড্যাশ সমান ড্যাশ ঘন্টা। উত্তরটি দেখে নাও, আমরা জানি মিনিটকে ঘন্টাতে পরিণত করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাই এই বক্সে 180 ভাগ 60, 180-কে 60 দিয়ে ভাগ করলে হবে 3, অর্থাৎ 180 মিনিট সমান 3 ঘন্টা। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর ঙ, এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? উত্তরটি দেখে নাও, প্রথমে আছে 6028, 6376, 6367, 6783, 6465, তাই সব থেকে বড় হচ্ছে 6783। প্রতিটি প্রশ্ন আজকের মধ্যে মুখস্থ করে নাও, এমন প্রশ্নই তোমাদের স্কুলে আসবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 3, নিচের বিবৃতিগুলির মধ্যে সঠিক উত্তরের জন্য সত্য আর ভুল বিবৃতির জন্য মিথ্যা বা ভুল কথাটি লিখতে হবে। প্রথম কোশ্চেন, লিপ ইয়ারের দিন সংখ্যা 366 দিন হয়, এই অঙ্কটি হবে সত্য। পরের প্রশ্ন, ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা ছোট হয়, উত্তর হবে ভুল, কেননা ভাজক সবসময় ভাগশেষ অপেক্ষা বড় হবে। পরের প্রশ্ন, 3 মাস 15 দিন সমান 115 দিন, এটিও ভুল, কেননা 3 মাস মানে 90 দিন যোগ 15 দিন, 90-কে 15 দিয়ে যোগ করলে 105 দিন হয়। নেক্সট কোশ্চেন, একটি পেনের দাম 5 টাকা হলে 3 জোড়া পেনের দাম 15 টাকা, এই অঙ্কটিও মিথ্যা, কেননা 3 জোড়া মানে 6 আর একটি পেনের দাম 5 টাকা, 5 × 6 = 30, অর্থাৎ 3 জোড়া পেনের দাম 30 টাকা। নেক্সট, দাগ নম্বর 4, পাশের ছবি দেখে লেখো। এই ছবিটি রয়েছে, এই ছবি দেখে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন, আয়তকার চিত্রের সংখ্যা ড্যাশটি? দেখো, একটি মাত্র আয়তকার চিত্র রয়েছে, তাই শূন্যস্থানে লিখবে 1।
পরের প্রশ্ন, বৃত্তের সংখ্যা কয়টি? দেখো, বড় একটি বৃত্ত আর মাঝে 4টে বৃত্ত, অর্থাৎ মোট 5টি বৃত্ত, তাই উত্তর হবে 5। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, ত্রিভুজের সংখ্যা কয়টি? দেখো, এই একটি ত্রিভুজ, দুটো, তিনটে, তাই মোট ত্রিভুজের সংখ্যা 3টে। পরের প্রশ্ন, বর্গাকার চিত্রের সংখ্যা ড্যাশটি? একটা মাত্র বর্গাকার চিত্র রয়েছে, তাই উত্তর হবে 1। নেক্সট, দাগ নম্বর 5, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। সংখ্যাটি দেখে নাও, 752, 801, 699। উত্তর হবে 699, 752 এবং 801। পরের প্রশ্ন, মানের অধক্রমে সাজাও। অধক্রম বলতে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। উত্তরটি দেখে নাও, 498, 471 এবং 458। নেক্সট, কোশ্চেন নম্বর 7, যোগ করো। এই প্রশ্নের জন্য 1.5 নাম্বার রয়েছে। প্রশ্নটি দেখে নাও, 7 বছর 9 মাস 3 দিন যোগ করতে হবে 5 বছর 8 মাস 29 দিন। যোগটি দেখে নাও, 3 এবং 29 দিন যোগ হচ্ছে 32 দিন। যেহেতু 30 দিনে হয় 1 মাস, তাই 32 সংখ্যাটি উপরে লিখবে। 32 থেকে 30 বাদ দিলে 2 দিন। হাতে রইল 30 দিন, অর্থাৎ 1 মাস। 8 এবং 9 17 মাস, 17 এবং হাতের 1 18 মাস। যেহেতু 12 মাসে 1 বছর, তাই 18 থেকে 12 বাদ দিলে 6 মাস থাকবে, তাই এই ঘরে লিখবে 6 মাস। 7 বছর আর 5 বছর হচ্ছে 12 বছর, হাতে রয়েছে 1 বছর সমান 13 বছর, তাই উত্তরটি হবে 13 বছর 6 মাস 2 দিন। পরের অঙ্ক, বিয়োগ করো। 4 বছর থেকে 2 বছর 7 মাস 22 দিন বিয়োগ করতে হবে। যেহেতু মাসের ঘরে কিছু নেই, তাই তোমরা 0 মাস লিখবে। দিনের ঘরেও 0 দিন লিখবে। যেহেতু 0 থেকে 22 বাদ দেওয়া যাবে না, তাই আমরা মাস থেকে 1 মাস ধার নেব। 1 মাস মানে 30 দিন, তাই উপরে লিখবে 30। 30 থেকে 22 বাদ দিলে হবে 8 দিন। যেহেতু এখানে 0 রয়েছে, তাই আমরা 4 বছরের সাথে 1 বছর ধার নেব। 4 বছর মানে 12 মাস। অলরেডি আমরা মাসের সাথে 1 মাস ধার নিয়েছি, তাই থাকবে 11 মাস। 11 থেকে 7 মাস বাদ দিলে 4 মাস। এই 4 বছর হয়ে যাবে 3 বছর। 3 থেকে 2 বাদ দিলে 1 বছর, অর্থাৎ উত্তর হবে 1 বছর 4 মাস 8 দিন। নেক্সট এবং লাস্ট, দাগ নম্বর 9, নিচের সমস্যাগুলি সমাধান করো। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, কোশ্চেন নম্বর ক, রিনির কাছে 800 টাকা আছে, দাদু আরো 1000 টাকা দিলেন। রিনি মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে। একটি বইয়ের দাম কত টাকা হবে? সমাধানটি দেখে নাও। রিনির কাছে ছিল 800 টাকা, দাদু দিয়েছে 1000। 800 যোগ 1000 এবং রিনি একই দামের 9টি বই নিয়েছে, তাই ভাগ 9, অর্থাৎ 800 যোগ 1000 ভাগ 9। 800 এবং 1000 হচ্ছে 1800 ভাগ 9। 1800কে 9 দিয়ে ভাগ করলে হয় 200। অতএব একটি বইয়ের দাম হবে 200 টাকা। পরবর্তী অঙ্কগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট এবং তোমাদের লাস্ট অঙ্ক, বীরভূম জেলার বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া চলছে। 92 জন ছাত্রছাত্রীদের প্রত্যেককে 15 টাকার টিফিন প্যাকেট দেওয়া হলো, তবে টিফিনের জন্য কত টাকা খরচ হবে? উত্তরটি দেখে নাও। 92 গুণ 15, 92কে 15 দিয়ে গুণ করলে হবে 1380। অতএব উত্তর, টিফিনের জন্য 1380 টাকা খরচ হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। এমন কোশ্চেন পেপারই তোমাদের স্কুলে আসতে চলেছে, তাই প্রত্যেকটি অঙ্ক আজকের মধ্যে রেডি করে নাও। তাহলে অঙ্ক সাবজেক্টে 20তে 20 হবে তোমার হাতের মুঠোয়।